কিছুক্ষণ আগে যাদের দেখেছিল তাদের চেয়ে 10 গুণ বড়, অর্থাৎ পুরো 20 তলা বিল্ডিং এর সমান লম্বা একজন মানুষ, মাথা যেন আকাশে ছুঁয়ে গেছে। ড্রাইভার এমন দৃশ্য দেখে নিজেকে পারেনি কন্ট্রোল করতে, ব্যালেন্স হারিয়ে ধপাস করে বিলের মধ্যে পড়ে যায়। ফোন যেহেতু ড্রাইভারের হাতে ছিল তাই বাকিরাও পথভ্রষ্ট হয়ে গেল। দৌড়ের মাঝে আচমকা আলোর অভাবে সবাই নিচে পড়ে গেল। ড্রাইভার তাড়াহুড়া করে নিজের ফোন খুঁজতে যাচ্ছিল, তখনই ধানগাছের ভেতর থেকে কিছু হাত ড্রাইভারকে আক্রমণ করতে লাগলো। ড্রাইভারের পিঠে আঁচড় কাটতে শুরু করলো। ওদের বড় বড় নখ ড্রাইভারের পিঠের চামড়া ছিঁড়ে দিচ্ছে। ড্রাইভার যন্ত্রণায় জোরে চিৎকার দিয়ে বলে, আল্লাহ রে, রক্ষা করো আল্লাহ। ড্রাইভারের মুখে আল্লাহর নাম শুনতেই হুট করে হাতগুলা ধানগাছের ভিতরে চলে যায়। ড্রাইভারের মনে হচ্ছিল তার গায়ে অসংখ্য পেরেক মারা হয়েছে, তবুও যান বাঁচানোর জন্য তিনি ফোনটা খুঁজে বের করে মুখে আল্লাহর নাম নিয়ে উঠে দেখে অন্ধকারে হাসিবের মা বাবা আর চাচা দৌড়াচ্ছে। অনেক দূরে চলে গেছে তারা। ড্রাইভার আর তাকায়নি পেছনে, আল্লাহর নাম নিয়ে গায়ে যত শক্তি আছে সব শক্তিতে দৌড় দেয়। বিলটা যেন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। রাস্তা থেকে মনে হচ্ছিল 5 মিনিটে ওপারে চলে যেতে পারবে, কিন্তু এখনো ড্রাইভারের মনে হচ্ছে আরো 5 মিনিট দৌড়াতে হবে। ড্রাইভার অনেক কষ্টে দৌড়ে অবশেষে হাসিবের চাচার পেছনে আসে। তখনই ড্রাইভারকে পেছন থেকে হাসিবের চাচা ডেকে বলে, ভাই আমাদের জন্য দাঁড়াও। ড্রাইভার পেছনে হাসিবের চাচার ডাক শুনে থমকে দাঁড়ায়। হাসিবের চাচা পেছনে হলে সে কার সাথে দৌড়াচ্ছে? ড্রাইভার এক নজর পেছনে তাকিয়ে দেখে হাসিবের পরিবার দৌড়ে আসতেছে। এরপর আবার ড্রাইভার সামনে তাকায়, কেউ নেই, সামনের পুরো বিল খালি। ড্রাইভার ভয়ে জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করে। উনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ততক্ষণে হাসিবের পরিবার চলে আসে। ড্রাইভার তাদেরকে নিয়ে দৌড় লাগায় সামনের গ্রামে। এখানেই সব শেষ হয়ে যেতে পারত, কিন্তু শেষ এখনো হয়নি। দৌড়াতে দৌড়াতে তারা যখন বিলের অর্ধেক চলে আসে তখনই হাসিবের চাচা জোরে চিৎকার দিয়ে ওঠে, যেন কঠিন আঘাত পেয়েছে উনি। ড্রাইভার ব্যাপারটা বুঝে ওঠার আগেই ড্রাইভারের পিঠে কেউ সজোরে চড় মেরে দেয়। এত জোরে থাপ্পড় মেরেছে যা একজন সাধারণ মানুষের পক্ষে সহ্য করা যন্ত্রণাদায়ক। ততক্ষণে ড্রাইভার এটিও বুঝে যায় হাসিবের চাচা কেন চিৎকার দিয়ে উঠেছিল। কোনো গতি নেই, কোনো উপায়ও নেই। সেই থাপ্পড়ের যন্ত্রণা নিয়ে প্রাণ বাঁচাতে দৌড় থামায়নি কেউ। কিছুক্ষণ পর পর কেউ থাপ্পড় দিচ্ছে। সবার মুখ থেকে এক এক চিৎকার বের হচ্ছে, যা উপলব্ধি করতে গেলে যে কেউ কেঁদে দিবে। 14 মিনিট পর বহু কষ্টে সবাই বিলের এপারে আসে। বিল থেকে রাস্তায় উঠে দেখতে পাই সামনে একটা বাড়ির গেট, অর্থাৎ সেই হিন্দু বাড়ি। হাসিবের চাচা, বাঁচান, কে আছেন বাঁচান বলে সেই গেটের দিকে দৌড় লাগাই। হাসিবের চাচার সাথে বাকিরাও ছুটতে লাগলো। ওনাদের চিৎকার শুনে হিন্দু বাড়ির লোকেরা ঘর থেকে লাইট নিয়ে বের হয়। সবাই উঠোনে একত্রিত হতে হতে হাসিবের ফ্যামিলি আর ড্রাইভার বাড়ির গেটে প্রবেশ করলেন। হিন্দু বাড়ির লোকেরা দৌড়ে এসে ওনাদের ধরে। সবাই দেখে 4 জনই রক্তাক্ত এবং প্রচুর হাঁপাচ্ছে, গায়ে নখের আঁচড়ে মুরব্বীর পাঞ্জাবি আর ড্রাইভারের শার্ট অনেকটা ছেঁড়া। কারো বুঝতে বাকি রয়নি এদের কারা আক্রমণ করেছে। হিন্দু বাড়ির লোকেরা তৎক্ষণাৎ পার্শ্ববর্তী এক ডাক্তারকে কল দেয় আর ওনাদের ধরে ঘরে নিয়ে যান। পরের দিন সকাল 7:11 আলতাফনগর গ্রামের ছোট্ট একটা বস্তি। সেই বস্তির মধ্যে ভাঙা টিন আর প্লাস্টিক দিয়ে বানানো একটা ছোট ঘর। ঘরটার ভেতরে শুয়ে আছে রিয়াজ। কিছুক্ষণ কর্মর দিয়ে রিয়াজ ঘুম থেকে ওঠে। এরপর বিছানায় বসে বালিশের চিপা থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালাই। তখনই রিয়াজের ভাবি এসে বলল, মরবি, এই সিগারেট তোরে আর তোর ভাইরে কবরে লইয়া যাইব। কত খাইতে পারোস, দাঁত বেরাস না কইরা সিগারেট ধরাই দিছত। ভাবির কথা শুনে রিয়াজ গলা বেঁকিয়ে বলে, বন্ধ করো তোমার এই গাইয়া ভাষা। ভাইয়া দুনিয়াতে আর মেয়ে পাইনি, কাকে ধরে আনলো, ঠিক মতো শুদ্ধ ভাষাও জানে না। রিয়াজের কথা শুনে ভাবি রেগে বলল, কি আমি শুদ্ধ ভাষা জানি না? না, আজকা তোর ভাই বাসায় আহুক, বিচার যদি না দিছি তখন আমারে কইস। ভাবির কথা শুনে রিয়াজ জিব্বা বের করে ফেঞ্চি মেরে আবার সিগারেটে টান দেয়। তখনই রিয়াজের নাম্বারে কল আসে একটা। রিয়াজ বিছানা থেকে ফোন তুলে দেখে তার ভাইয়ের ফোন। লাউড স্পিকারে ফোনটা রিসিভ করে রিয়াজ উচ্চস্বরে বলে, ভাইয়া কোথায় মরে আছেন আপনি বলেন তো? ভাবি আমাকে সারাদিন বকাঝোকা করে, শুধু তাড়াতাড়ি বাসায় আসেন। রিয়াজের কথা শুনে ফোনের ওপাশ থেকে একজন মহিলা বলে, আপনার ভাই গতকাল অ্যাক্সিডেন্ট করেছে, এখন পঞ্চগড় হাসপাতালে ভর্তি। সারা শরীর এনার ক্ষত বিক্ষত, পঙ্গু হয়ে গেছে প্রায়, তাড়াতাড়ি আসুন। কথাটা শুনে রিয়াজের হুশ উঠে যায়। লাউড স্পিকারে থাকা রিয়াজের ভাবিও কথাটা শুনে ফেলে। আর কি, শুরু হয় কান্নাকাটি।